তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হবে উইথড্র সেকশন সাদা হয়ে যাওয়ার সংক্রান্ত সমস্যা নিয়ে। তো আপনারা অনেকেই আছেন যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন যে আপনি নগদ বিকাশ থেকে টাকা ডিপোজিট করেছেন, দেন সেই টাকা রিস্ক নিয়ে খেলে যখন একটা মোটামুটি একটা অ্যামাউন্ট বানিয়েছেন এখন উইথড্র করবেন, সেই পর্যায়ে যখন উইথড্র ফান্ড আসতেছেন তখন দেখতে পাচ্ছেন আপনাদের উইথড্র সেকশনটা এরকম সাদা হয়ে গিয়েছে এবং এগুলোর উপরে ক্লিক করলে এই যে এ ধরনের একটা মেসেজ ড্রপ করাচ্ছে। হ্যাঁ, তো যেগুলো থেকে আপনারা কিছুই বুঝতে পারতেছেন না, যে কাস্টমার হিসেবে এটা না বোঝাটাই স্বাভাবিক যে এই বিষয়টা কেন হয় এবং এটা কি করলে সমাধান পাবেন, আদৌ এটার সমাধান হবে কিনা, তো এটার থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এবং ইন ফিউচারে কি করলে এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না, টোটাল প্রসেস এবং নিয়ম আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। আপনি টোটাল ভিডিওটি না কেটে পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই এখান থেকে একটা আপনি পরামর্শ নিয়ে যেতে পারবেন। তো ফার্স্ট অফ অল বলি, এই যে উইথড্র সেকশন সাদা হয়ে যাওয়া, আই মিন নগদ বিকাশ অপশন সাদা হয়ে যাওয়া, এটা কোনো প্রকার সমস্যা না। হ্যাঁ, এটা আসলেই কোনো প্রকার সমস্যা না। আপনার শুনতে অকওয়ার্ড লাগতে পারে, বাট এটা আসলেই কোনো প্রকার সমস্যা না। এটা একটা রুলসটা হচ্ছে আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন আপনাকে সেই মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে, মানে উইথড্র করতে হবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো বরাবরের মতো বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করেছি, আমি এখন বিকাশ নগদ দিয়ে তো টাকা উইথড্র করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু দেখাই, এখানে বিকাশ কয়টা আছে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, নিচে মনে হয় আরও আছে। এখানে কিন্তু 3-4 প্রকার বিকাশ, যে নিচে আরও আছে এগুলোর সাব। তো সবগুলো মিলায় যেগুলো যে এই ঘটনা আপনার সাথে ঘটে সেটা হচ্ছে কিন্তু সবগুলো কিন্তু এখানে অরিজিনাল এজেন্ট না, এখানে রিটেল আছে, সাব এজেন্ট আছে, মাস্টার এজেন্ট আছে, সবগুলো মিলাই কিন্তু এখানে বাটন অ্যাড করা থাকে। তো সে বরাবর আপনি যখন অরিজিনাল রিটেলার ব্যতীত অন্য কোনো এজেন্টের কাছ থেকে ডিপোজিট নেন, আই মিন যখন খুচরা কোনো এজেন্টের কাছ থেকে আপনি ডিপোজিট নেন, তখন কিন্তু আপনার অপশনগুলো সাদা হয়ে যায়। খুচরা এজেন্ট বাদেও আপনি অরিজিনাল রিটেলার কাছে অর্ডার করলো, সাপোজ আপনি ওখান থেকে একটা ডিপোজিট অর্ডার করেছেন, সেই মুহূর্তে অরিজিনাল রিটেলার কোনো কারণে অনলাইনে নাই, অথবা কোনো কারণে তার ব্যালেন্স নাই, অথবা তাদের কোনো আপডেট চলে, কোনো অকেশন থাকে, তো কোনো ক্রাইটেরিয়ার মধ্যে তারা যখন থাকে এবং আপনি যখন যেটা অর্ডার করেন তখন তো আপনাকে ওটা কমপ্লিট করে দিতে হবে। তখন ওই অর্ডারটা তাদেরই কোনো এজেন্ট অথবা তাদের পার্শ্ববর্তী কোনো এজেন্ট কমপ্লিট করে দেয়, আই মিন খুচরা এজেন্ট কমপ্লিট করে দেয়। তার ফলশ্রুতিতে আপনার এই অপশনগুলো সাদা হয়ে যায়, ওই যে ওই রুলসের সামিল হয়ে যায় যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে উইথড্র করতে হবে। আর সে বরাবর আপনার এগুলো সাদা হয়ে যায় এবং যদি নিচে আপনি আসেন স্ক্রল করে, তাহলে দেখতে পাবেন যে 1xBet ক্যাশ নামে একটা অপশন আপনার অ্যাকাউন্টে চালু হয়ে যাবে। এই ক্যাশ ব্যবহার করে ওই এজেন্টের কাছে উইথড্র করতে হবে যে এজেন্টের কাছ থেকে আপনি ডিপোজিট নিয়েছেন। এখন আপনি যদি ম্যানুয়ালি কোনো এজেন্টের কাছে গিয়ে ডিপোজিট নেন, তাহলে তো আপনি তার সাথে কন্ট্যাক্ট থাকবে, আপনি তার কাছে উইথড্র করতে পারবেন। কিন্তু আপনি যদি বিকাশ নগদ থেকে ডিপোজিট করার পরে অপশনগুলো সাদা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন না, মানে কোনো কন্ট্রাক্ট ওই আপনার কাছে নাই। তো আপনাকে সে বরাবর আমাদের মতো কোনো এজেন্ট অথবা আপনার এলাকার পরিচিত কোনো খুচরা এজেন্ট থাকলে তার কাছে আপনার অ্যাকাউন্ট ডেবিটিং করার পর উইথড্র করতে হবে। তো এখানে কিছু প্রসেস আছে, সেটা অবশ্যই ফলো করতে হবে এবং সেটা আপনি এজেন্টের সাথে কথা বললেই তারা আপনাকে বলে দিবে, আশা করি, যদি পারদর্শী হয়। এবং আপনি যদি চান যে আপনি একটা বিশ্বস্ত ট্রাস্টেড এজেন্ট ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে যে ভিডিওর সাইটে আমাদের নম্বর রয়েছে, এই ভিডিওর সাইটের নম্বরগুলোতে ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আপনি যে কোনো একটাতে মেসেজ করে আমাদের কাছ থেকে ইনস্ট্যান্টের সমাধান নিতে পারেন। সমাধান বলতে এই নগদ বিকাশ অপশন চালু হবে না, আপনি যেহেতু ভিডিওটা দেখতেছেন চালু করার উদ্দেশ্যে, আসলে এটা চালু করতে পারবেন না, আপনি ক্যাশ ব্যবহার করে উইথড্র করে নিতে হবে। দেন চালু করার বিষয়ে একটা পরামর্শ আমি দিতে পারি, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন, মানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যখন জিরো থাকবে, তো সেই মুহূর্তে আপনি বিকাশ নগদ যেটা থেকে ডিপোজিট উইথড্র করবেন আর কি, ইন ফিউচারে মানে পরবর্তীতে, সাপোজ আপনি বিকাশ থেকে উইথড্র করবেন পরবর্তী থেকে, তো বিকাশ থেকে আপনি বেশি থেকে বেশি ডিপোজিট করবেন এবং সেই টাকা খেলবেন, অটোমেটিকলি এগুলো চালু হয়ে যাবে। এটা টোটালি লেনদেনের রেশিওর উপরে ডিপেন্ড করে, এটা কেউ অপশন চালু বা বন্ধ করতে পারে না, ঠিক আছে। তো এটা এই গেল বিষয়। তবে আমার পরামর্শ হচ্ছে, আপনি যেমন এই যে এখন আপনি এই প্রবলেমটা হয়েছে, এটা অল্প টাকায় হতে পারে, যখন আপনি দেখা যাচ্ছে 10,000 টাকা ডিপোজিট করে একটা বড় আর্ন অ্যাচিভ করবেন, তখন যদি এই প্রবলেমটা হয় তখন কিন্তু আপনাকে এজেন্টের কাছে যাইতেই হবে উইথড্র করার ক্ষেত্রে, ঠিক আছে। টাকাগুলো তো আপনি নষ্ট করতে পারবেন না, অ্যাকাউন্ট যেহেতু জিরো করতে হবে, সে বরাবর কিন্তু আপনি টাকাগুলো হেরে যেতে পারবেন না অ্যাকাউন্ট ঠিক করার জন্য। তো সে বরাবর আপনাকে এজেন্টের কাছে যেতেই হবে। আমার পরামর্শ হলো, আপনি একটা ট্রাস্টেড এজেন্টের সাথে শুরু থেকে কানেক্টেড থাকবেন, যে এজেন্টের কাছে সম্পূর্ণ ট্রাস্টের সাথে লেনদেন করতে পারবেন, কোনো প্রকার পেমেন্ট নিয়ে ঝামেলা হবে না এবং সার্ভিস দ্রুত পাবেন, চার্জ মুক্ত হবে, সেরকম একটা এজেন্টের সাথে লেনদেন রাখবেন, তাহলে ইন ফিউচারে এ ধরনের কোনো প্রবলেম হবে না এবং আপনি ফ্রেশভাবে 1xBet ক্যাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন এবং পার্সোনাল এজেন্টের সাথে কোনো প্রকার টাইম ওয়েস্ট ছাড়াই, ঠিক আছে। তো এরকম এজেন্ট যদি আপনার পরিচিত না থাকে, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ব্যবহার করতে পারবেন। এই যে ভিডিওর সাইটে যেটা বললাম নম্বর রয়েছে, অবশ্যই মেসেজ করবেন। আমরা সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত, সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত সপ্তাহে 7 দিন অনলাইনে থাকি। আপনি এই সময়ের মধ্যে যে কোনো টাইমে মেসেজ করে আমাদের কাছ থেকে এই বিষয়ে উইথড্র নিতে পারবেন এবং উইথড্র ব্যতীত যেগুলো ফ্রেশ লেনদেন, ট্রানজেকশন, ডেইলি ট্রানজেকশন, এগুলো আমাদের মধ্যে করতে পারবেন। আই মিন ডিপোজিট, উইথড্র, ডিপোজিট শুরু আমাদের 100 টাকা থেকে মাত্র, কোনো প্রকার সময় নাই, জাস্ট 1 মিনিটের লেনদেন কমপ্লিট। উইথড্র শুরু মাত্র আমাদের 210 টাকা থেকে। আপনি এর বেশি যত খুশি লেনদেন করতে পারেন, বাট এর থেকে কমে আমরা করি না। তো যারা জেনুইন কাস্টমার এবং চান পার্সোনাল এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন, তারা
মেসেজ করবেন, এবং যারা চাচ্ছেন যে টাকাগুলো আমাদের মাধ্যমে উইথড্র করবেন তারা আমাদেরকে মেসেজ করবেন। তবে আপনার অ্যাকাউন্টে আটকে থাকা টাকা উইথড্রোর ক্ষেত্রে কিছু চার্জ প্রযোজ্য হবে, এটা শুধুমাত্র প্রথমবারের ক্ষেত্রে যদিও। তো কয় টাকা চার্জ, কিভাবে চার্জ দিবেন, কিভাবে উইথড্র করবেন, সকল প্রসেস এবং নিয়ম আমি বলে দিব। আপনি জাস্ট আমাদেরকে মেসেজ করবেন তাহলেই হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।